বর্তমানে কত কিছু বিচার হচ্ছে। বিচার কোনো লোকে যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন, খুন করেন, কোনো লোক খারাপ কিছু করেন, তার জন্য কিন্তু বিচারের কোনো শেষ নেই, বিচার হবেই। আপনি যতই তাকে ইন্ডিয়ান বিধান, যতই সংবিধান সংশোধন করেন, কোন সংবিধান সংশোধন তাদের কোনো সময় ঠেকাতে পারেনি। আজকে না 10 বছর পরে, 20 বছর পরে বিচার হবে। এই বিচার নিয়ে মাতামাতির কিছু নেই, বিচারটা যেন বিচার হয়। আমরা শুধু এটা যাই প্রহসনের বিচার যেন না হয়, বিচারের নামে যেন প্রহসন না হয়। আমরা এটার জন্য বলছি এই জন্য যে বিচারক আইনজীবীরা যদি রাজনৈতিক আদর্শের কারণে পক্ষপাত দুষ্ট হন, তাহলে সেখানে ন্যায় বিচার আশা করা যায় না। কাজে এইসব ব্যাপারে আমাদের খেয়াল করা দরকার। এবং যেভাবে বিচার প্রক্রিয়া আইন সংশোধন করে করে বিচার প্রক্রিয়া নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে বিচারটাকে মনে হচ্ছে যেন প্রি ডিটারমাইন্ড কোনো রায় কিনা, এই ধরনের অনেকের সন্দেহ আসছে। কাজে এইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য প্রকৃত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে বিচারটাকে সকল দেশের সকলের কাছে গ্রহণযোগ্য হয়। তবে এটাও ঠিক, যদি আপনি এখন না করেন, দেরি করেন, কোনো অসুবিধা নেই, বিচার কিন্তু হবেই। যে খুন করেছে, গুম করেছে, নানানভাবে মানুষকে অত্যাচার করেছে, তার বিচার বাংলাদেশের মাটিতে আজকে না 10 বছর সবসময় হবে, হয়ে আসছে। এটা কোনো সময় কেউ থেকে রেহাই পায়নি। এখন আমি আর একটা নতুন জিনিস বলতে চাই, যেটা নিয়ে আমি মনে করি আমাদের কেউ এখন কিছু বলে না। এই আন্দোলনের সময় এবং আন্দোলনের পরবর্তীতে ব্যাপকভাবে পুলিশ হত্যা হয়েছে, ব্যাপকভাবে পুলিশ হত্যা হয়েছে। তার কয়টা হত্যা হয়েছে, কি হত্যা হচ্ছে আমরা জানি না। 4 ও 5 আগস্টে নিহত হয়েছেন 39 জন করে সরকারিভাবে জানানো হয়েছে। কিভাবে হয়েছেন, কেমন করে হয়েছেন, এটার ডিটেল কোনো কিছু জানি। কার গুলিতে হয়েছেন, কার কোন অস্ত্র ধরা হয়েছে, এগুলো কিছু জানানি। কিন্তু আমরা বাইরে অনেক সময় অনেকের কাছে কথা বলি, অনেক পুলিশ সরকার নিজেই বলে যে 3-4 হাজারের বেশি লোক হত্যা করা হয়েছে। এখন আমরা এটা জানি না, আমরা জানতে চাই কতগুলো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বা হত্যা হয়েছে, তার মারা গেছে, নিহত হয়েছেন, এবং কতগুলো এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আহত হয়ে চিকিৎসাধীন আছে। এইটা আমরা জানতে চাই, দেশবাসী এটা জানতে চায়, কি প্রেক্ষিতে তারা কিভাবে তারা মানে নিহত হলো। এমন হুজুগে কিছু হতেই পারে, কিন্তু যদি প্ল্যান্ড ওয়েতে এটা করা হয়ে থাকে, তাদেরকে যেখানে একটা প্রশ্ন এখানে আসছে, যেহেতু তারা ছাত্ররা বলেছে যে তারা মানুষ হত্যা করেছে, যখন প্রশ্ন এসছে ছাত্ররা মানুষ হত্যা করেছেন, তখন পুলিশদেরকে হত্যা করা হয়েছে। সেই পুলিশ কোন গুলিতে কিভাবে হত্যা করা হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদেরকে যদি অ্যাটাক করা হয়, তাদেরকে নিজের ডিফেন্স নেওয়ার জন্য তাকে তো আত্মরক্ষার জন্য তাকে কিছু করতেই হবে। সেই জন্য আবার তারা দোষী সাব্যস্ত হবে, সেই জন্য তাদেরকে নিন্দা করা হবে, তাদেরকে বিভিন্নভাবে ছোট করা হবে। এটা তো সঠিক নয়। আমরা মনে করি সত্যিকার অর্থে যদি তারা নিজের আত্মরক্ষার্থে গুলি করে থাকেন, সেটা তাদের অপরাধের কথা নয়। এগুলো বিবেচনা করা দরকার। আমরা মনে করি প্রত্যেকটি হত্যার তদন্ত হওয়া দরকার, পুলিশ হত্যারও তদন্ত হওয়া দরকার। পুলিশ যারা আহত হয়েছেন সেটাও আমরা চাই তার তদন্ত হোক। এবং কেননা একটা কথা আমরা বলতে চাই, এখানে আজকে যে পুলিশ বাহিনী এরকম আমরা কোনো কাজ করতে পারছি না, পুলিশ বাহিনী একেবারে অকার্যকর হয়েছে, তার একটা প্রধান কারণ হলো যে আমরা পুলিশকে নানানভাবে নিগৃহীত করছি, যেটা আমি আগে বলছিলাম। এখন আমাদের দেখেন, কিছুদিন আগে আমেরিকাতে নিউ ইয়র্ক সিটিতে একজন কর্মরত বাঙালি পুলিশ নিহত হয়েছে, তাকে কিন্তু রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়ে তার ফ্যামিলি সঙ্গে সম্মান দিয়েছে। কাজে রাষ্ট্রীয় কর্মকাণ্ড করতে গিয়ে যদি কেউ নিহত হয়, তার সম্মান প্রাপ্য, তার নিন্দা প্রাপ্য নয়, তার ঘৃণা প্রাপ্য নয়। কাজে এটা নিশ্চিত করতে হবে পুলিশরা কোন পরিপ্রেক্ষিতে কিভাবে মারা গেছে। আর ছাত্র সমন্বয়করা যেহেতু বলেছেন যে তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিলেন, তাদের কাছে সশস্ত্র অস্ত্র তাদের কাছে ছিল। এবং এটার বিষয়ে আমি একটা কথা বলতে চাই, একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজুদ ভূঁইয়া, তার ব্যাগ থেকে একটি গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গিয়েছিল এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে। এটা নিয়ে তৎকালীন সময় পত্রিকা নানান কিছু খবর এসেছিল, এবং সেখানে বলা হয়েছিল যে AK-47 এর লাইভ ম্যাগাজিন এবং গুলি। এটা আমরা শুনেছি, কিন্তু পরবর্তীকালে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলা হচ্ছে এটা পিস্তলের একটা খালি ম্যাগাজিন ইত্যাদি। এই বিষয়টিকে আমরা জানতে চাই যে সত্যিকার অর্থে এটা কোনটা সত্য। যদি সত্যি হয় ওনার লাইসেন্স কিন্তু, তাহলে সেই লাইসেন্স কবে ইস্যু করা হয়েছে, কি লাইসেন্স নাম্বার, এটা আমরা জানতে চাই। এবং যদি না হয়, তাহলে ওনার কাছে AK-47 যদি থাকে বা তার যদি থাকে, তাহলে উনি কোথায় গেলেন, কিভাবে গেলেন, এবং কোথায় আছেন, এবং সেটা উনি কিভাবে ব্যবহার করছেন, এটাও আমার মনে হয় দেশবাসীর জানার অধিকার আছে। এখানে আর একটা জিনিস আমি বলতে চাই, আমাদের ব্রিগেডিয়ার শাকাওয়াত সাহেব বলেছিলেন যে অনেক লোককে, ছাত্রকে মারা গেছেন 7.62 একটা বুলেট দ্বারা, যেটা ডেডলি বুলেট, এবং যেটা পুলিশ ব্যবহার করে না। যদি সেটা পুলিশ ব্যবহার না করে,
যদি তারা পুলিশ থেকে বুলেট ব্যবহার না করে থাকে তাহলে কে ব্যবহার করবে? আমাদেরকে সন্দেহ হয়েছে এইখানে, ওই কথাটা উনি বলেছেন, হয়তো কাকতালীয় ভাবে হলো, সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। তাহলে এই যে বুলেটটা ইউজ করা হয়েছে 7.62 কে করেছে? এটা কোন বাহিনী থেকে করা হয়েছে? এটা কি সত্যিকার অর্থে অন্য সরকারি কোনো বাহিনী ছিল, নাকি সেই ছাত্রদের থেকে যেখান থেকে গোলাগুলি হয়েছে বলে তারা বলছেন তারা করেছেন সেখান থেকে? সেই বিষয়টি আমি মনে করি পরিষ্কার করা দরকার। বিচারের সময় এগুলি আসা দরকার। আর সংস্কারের বিষয়ে আমাদের কথা হলো, বিচারের কথা বললাম, সংস্কারের বিষয়ে আমাদের কথা হলো, এই সংস্কারটি সম্পূর্ণভাবে আমাদের সংবিধানের বাইরে, তারা নিজের ইচ্ছা এটা করছেন। এগুলো হয় অনেক সময় যদি সারা দেশের জনগণের মত থাকে, যেটা 91 একবার হয়েছিল, সেটা হতে পারে। কিন্তু এবারে সরকারের যেটা অবস্থা আমরা দেখছি, খুব সীমিত সংখ্যক মানুষ এটার সঙ্গে আছেন এবং তারা এটাকে যা বলছেন এগুলো বাকি লোক যার তার সঙ্গে, এবং এটাকে কোনো আইনগত বৈধতা নেই। ফলে এই সংস্কার নিয়ে আমরা ইন্টারেস্টেড না। এই সংস্কার টেকসই হবে না, এই সঙ্গে জনগণের পক্ষেও এটা আমরা জানি না, যেহেতু আমরা এখনো এটা জানিও না, আমার সাথে ডিসকাস করা হয়নি। আমরা সংস্কার প্রস্তাব নিজের থেকে একটা দিয়েছিলাম, ওনারা এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা করেন। এই সংস্কার আমি মনে করি বর্তমান সংবিধান পরিপন্থী, এবং এই সংস্কার যেহেতু বেশিরভাগ মানুষের সমর্থনের মধ্যে নেই, সেখানে এই সংস্কার কার্যকর হবে না। আর থার্ড হলো নির্বাচন। আমি একটু আগে যেটা বললাম যে এখন সরকারকে আমরা কোনো ক্রমে নিরপেক্ষ সরকার বলতে পারি না। যদি বর্তমান সরকার নিরপেক্ষ সরকার না হয়, তাহলে তার অধীনে কিভাবে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি? কাজেই আমি মনে করি এখন সময় এসছে এই সরকার নিজের থেকে চলে যাওয়া ভালো, এবং একটি তত্ত্বাবধায়ক ধরনের সরকার করা উচিত, যারা নিরপেক্ষভাবে সামনের নির্বাচনটি পরিচালিত করবে। নির্বাচন পিছানোর পক্ষে আমরা নই। যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যাচ্ছে সেটার সঙ্গে আমরা থাকবো। যদি 3 মাস পরে নির্বাচন দিতে চান, 3 মাস পরে যে কোনো জায়গায় দিতে চান, আমরা রাজি আছি। কিন্তু নির্বাচন হতে হবে সত্যিকার নির্বাচন। নির্বাচনের নামে প্রহসন কেউ গ্রহণ করবে না, এবং এটা দেশবাসীও গ্রহণ করবে না। এটাতে দেশের কোনো শান্তি এবং স্থিতিশীলতা আসবে না। কাজে নির্বাচন সম্পর্কে আর সংস্কার সম্পর্কে বললাম, আমরা মনে করি দেশ আজ, যেটা আমি শেখ হাসিনার সময় বারংবার বলেছিলাম যে উনি একটা বিরাট একটা খাদের কিনারে নিয়ে এসছে দেশকে, এখন আমি বলতে চাচ্ছি আমার ধারণায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কিনারা থেকে এটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছেন। এখন এটা গড়িয়ে নিচে পড়ছে, এবং যত তাড়াতাড়ি এটাকে আমরা থামাতে পারবো ততই আমাদের ড্যামেজটা কম হবে। যদি 10 তলা থেকে আমরা 1 তলায় গিয়ে থামাতে পারি, আমার হয়তো হাত পা ভাঙবে না, কিছুই হবে না, আমরা কষ্ট পাবো। 2 তলায় গেলে হয়তো হাত পা ভাঙবে, 4 তলায় গেলে হয়তো আরো কিছু, এবং 10 তলার নিচে যদি পড়ি আমি ধ্বংস হয়ে যাব। দেশ প্রতিদিন আমরা কিন্তু নিচে নামছি, এবং প্রতিদিনই আমরা বিপদ থেকে আরো বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছি। কাজে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব এর পরিবর্তন প্রয়োজন, এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু একটি রাজনৈতিক দল, সুষ্ঠু একটি সরকার, যারা সবাইকে সমানভাবে দেখবে, সুষ্ঠু একটি নির্বাচনের ব্যবস্থা করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন, সেই ধরনের সরকার আসলেই শুধু দেশ একটা জায়গায় থেকে যাবে। ওটা যত দেরি হবে তত দেশের জন্য অমঙ্গল হবে, দেশের জন্য এটা আমি মনে করি ক্ষতিকারক হবে। আমাদের নিজস্ব মতামত হলো আমরা সবসময় আছি জনগণের পক্ষে, আমরা সবসময় জনগণের পক্ষে থাকার চেষ্টা করবো, জনগণের জন্য আমরা আমৃত্যু লড়াই করে যাবো, জনগণের অধিকার আদায়ের জন্য আমরা লক্ষ্য করবো। আমরা যে কোনো কোশ্চেনই কাল আসবো, if you like to. না, এখন পর্যন্ত আমরা বাধা বিঘ্ন পাচ্ছি, তবে নির্বাচন আমরা করবো না তা এখনো বলিনি। আমরা আশাবাদী যে নির্বাচনটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক হবে, আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো। লেভেল প্লেইং ফিল্ড যদি আমরা না পাই তাহলে তো কোনো নির্বাচন হবে না, এটা তো প্রশাসনের নির্বাচন। এই সরকারের অধীনে নির্বাচন সত্যি হবে বলে আমি মনে করি।